আজকের ডিউটি তোমার এটা। আয় যাও চলে আয় এই রে মাকে পেয়েছিস না? চলে এসছে, আমার সাথে চলে এসছে। দাদুর কাছে না বসে আমি গেলাম, দেখতে গেলাম, দেখি তো কি করছে ছিলিটা। আর আমাদের এখন ওষুধ দেওয়া চলছে, ওষুধ। এত ঘাস হয়েছে চারিপাশটা। হ্যাঁ, আমি দেখতে গেলাম, দেখি তো ছেলেটা কি করছে, কি করছে। তারপরে দেখি বাবা ছুটে চলে আসছে আমার কাছে। বাবার কাছে আর থাকবে না, আমি গেছি যে আমাকে দেখেছে, আর থাকবে না। কত ফুল হয়েছে বাবা, দেখেছো তুমি? দেখো কত ফুল হয়েছে, ইয়েলো, পিঙ্ক, পিচ পিঙ্ক, অনেক ফুল হয়েছে। ওরে বাবলি, ওরে বাবলি, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বললো বলতো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওরে বাবলি, ওরে বাবলি, বাবলি। বলেছো সবাইকে, বলেছো? হুম, বাবরি বাবরি। উফ, বাবরে। বস, বাবা বললো যে দাদাকে দিয়ে আসতে। আমি দাদাকে আর দিয়ে এলাম না, আজকে মায়েদের রান্নাবান্না আছে। আজকে আমাদের ওদের বাড়িতে ইনভাইট করে গেছে, বৌদি সকালবেলা এসেছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজকের দিনটা সকাল থেকেই সব সেলিব্রেশন শুরু হয়ে গেছে, স্কুলে, তারপরে হচ্ছে ক্লাবে সব সেলিব্রেশন শুরু হয়ে গেছে অলরেডি। কিছু ছেলে বেরিয়েছিল স্কুল থেকে, সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব বেরিয়েছিল। আর আমাদের সকাল থেকে কাজকর্ম তো হয়ে গেছে, কাজকর্ম চলছে, বাইরে ওষুধ দেওয়া চলছে। আর বেরুকে বাবা বেটুকে সকালবেলা, আজকে সকালবেলা অনেক ভোরে বেটু উঠেছে, প্রায় 3:30ও উঠেছে। আমি জানতে পেরেছি 4টেই। মানে ও উঠে উসকুস করবে, বসবে, কাঁদে না একদম। উঠেই যে কাঁদবে এমনটা নয়, কান্না করে না। উঠে ও উসকুস করে, আমাকে ঠেলে, তারপর আমাকে ওঠানোর চেষ্টা করে। কিন্তু আমি যখন একদমই না উঠি তখন আরও বেশি করে ঠেলবে। তো তখন কান্নাকাটি হয়তো একটু একটু আধটু করে। তো যাই হোক, আজকে আমরা উঠেছি 4টেয়, উঠে করে ওকে নিয়ে উঠোনে একটু বেড়াতে হয়। আমি এখন এটাই শুরু করেছি, কয়েকদিন হলো। তো উঠোনে বেড়াবো, উঠোনে বেড়ানোর পর তারপরেও বাইরে যাবে, তারপরে আবার খোর ধরেছে। তো আমি নিজে রেডি হলাম, ওকে আবার রেডি করালাম, রেডি সেডি করিয়ে আমরা বাইরেতে একটু ঘুরছিলাম। আমাদের সামনে ঢালাই রাস্তা হয়েছে, তো ওই রাস্তায় অনেক দূর হয়েছে, এদিকেও গেছিলাম ওইদিকেও গেছিলাম, পুরো ঘুরে এলাম। তারপরে বাবাকে দিয়ে এলাম ওকে। বাবারা আজকে উঠতে সব দেরি করেছিল মা, তো আজকে দিয়ে এলাম। আবার বাবার সাথে আবারও বের করলো, বের করে এসে ও বাড়িতে আমি দুধ দিয়ে এলাম। ও খেয়ে ঘুমিয়ে পড়েছিল। বুলটি বৌদি একটুখানি, ওর না প্রচুর কান পাতলা, মানে অল্পতেই ঘুম ভেঙে যায়। ও একটুখানি ডেকেছে নাকি করেছে, আর ওর ঘুম ভেঙে গেছে। সেই থেকে আর ঘুমায়নি, বাবার কাছে বাইরেটাই বসেছিল। আমি নিয়ে এলাম, আমি জাস্ট দেখতে গেলাম। বুলটি বৌদির কাছে শুনলাম যে ও বাইরে বসে আছে, তো আমি সেজন্য দেখতে গেলাম যে দেখি তো কি করছে। তো দেখতে গিয়ে দেখছি বাবা আমার কাছে চলে এলো, আর যাবে না দাদুনের কাছে। তো আমি সেটা নিয়ে এলাম, বাবা বলো মামার। তো আজকে আমাদের ইনভিটেশন আছে বেটুর মামার বাড়িতে, এখানকার মামার বাড়িতে। বেটুকে মামা ভাত খাওয়ানো হবে। তো আমি বলছি ভাত তো বেটু খেয়ে একদম প্রচুর খাবে। তো বললো না খাই, না খাবে তো বেটু যেহেতু খেতে পারবে না, বেটুর বাবা মা খাবে। বললো ঠিক আছে। সকালবেলা এসে ইনভাইট করে গেছে বেটুর মামি। তো ওর মামিকেও মানি বলে, তো এখনো বলতে পারে না, তো যাই হোক মানি বলবে। তো মানি ইনভাইট করে গেছে। আর মানি আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত, কালকে ওর উল্টি ফুলটি হয়েছে। হ্যাঁ, একটা গুড নিউজ তো আছেই, তারই সাথে আজকে একটা গুড নিউজও দিয়ে দিচ্ছি। তো মানি প্রেগনেন্ট, ইভানের ভাই বোন আসতে চলেছে, আর আমি পিপি হতে চলেছি। তো সকাল থেকে মানে রান্না বান্না করতে একদম ব্যস্ত, দিদানও ব্যস্ত। তো মামার আজকে ছুটি আছে, যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তো ছুটি আজকে সবার ছুটি। তো সেজন্য স্পেশাল ডে আর স্পেশাল ইনভিটেশন আছে আজকে আমাদের। যাই হোক, খেতেও যাবো।
আর আমার বাড়ির তেমন কিছু কাজ এখন আর নেই, হয়ে গেছে। বেটুর খিচুড়িটা বানাবো, খিচুড়ি করতে হবে, ওকে নেস্টাম খাওয়াবো। তো নেস্টাম খাওয়ানোর এখনও টাইম আছে, এখনও 10টা বাজেনি, আমি 10টার দিকে ওকে নেস্টামটা খাওয়াই। তো আমি এখন খিচুড়িটা বসিয়ে রাখবো, খিচুড়িটা এখন বানিয়ে রাখবো, কারণ হচ্ছে খিচুড়িটা বানাতে আর ঠান্ডা করতে অনেকটা টাইম লাগে। তো ঠান্ডা করে তারপরে খাওয়ানো হয়। আমি ওকে স্নান টান করিয়ে তারপরে খিচুড়ি খাওয়াই। তো তবুও তৈরি করেই রাখছি, যেহেতু তবুও তৈরি করেই রাখবো খিচুড়িটা। আর বিশেষ কিছু কাজ নেই আজকে, ওখানে তো রান্নাবান্না তো কিছু নেই, এমনিতেই আমার কিছু নেই, যেহেতু আজ সোনালি বৌদি এসে করে দেয়। তো চলো এখন বেটুর আমি এখন খিচুড়ি বানাই। তো আমরা যেহেতু যেতে পারিনি, তার কারণটা পরে বলছি। তো সেই জন্যে মা দিয়ে গেল, মা আর বৌদি এসেছিলো, ওদেরকে আর নিলাম না। তো পরে নেবো, বৌদি বৈকালে আসবে তখন নেবো, ওদেরকে দেখাবো। তো যাই হোক, বেটুর মামা ভাত ছিল, বেটু যেহেতু ঘুমাচ্ছে তাই আমরাও যাইনি, বেটুকে একা রেখে কী করে যাব। তো তার জন্য পাঠিয়ে দিয়েছে খাবার, বিরিয়ানি। তো প্রথমেই আছে চিকেন চাপ, আর এটা বিথি বানিয়েছে বৌদি। এখন আমার বৌদি বলাই হয় না, বিথি করি। এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি না মাটন বুঝতে পারছি না। আর এই যে অনেক দিয়েছে, তাও আবার বলছে না হলে আমাকে ফোন করো। তো আমি বললাম আমার প্রচুর খাই আমরা, ফোন করবো তো বটেই। যাই হোক বিরিয়ানি। আর এদিকে এদিকে বেটুর জন্য আগেই চলে এসেছিলো, এটা বিরিয়ানির সাথে এসেছে। ও এটা স্যালাড, শসা, পেঁয়াজ। আচ্ছা, এটা বেটুর জন্য আগেই চলে এসেছিলো, ওর মামি আর একবার এসেছিলো, এসে দিয়ে গেছিলো। এটাতে কি আছে খোলা যাচ্ছে না, যাই হোক। আর এটাতে মিষ্টি আছে, ওয়াও, রসগোল্লা আছে। আমাদের এখানকার রসগোল্লা জাস্ট অসম, মানে একবার খেলে যে রসগোল্লা বা মিষ্টি খাই না সেও বলবে যে হ্যাঁ খাবো। আমি আগে খেতাম না, তো ভীষণ সফট, ভীষণ নরম, খেতেও খুব ভালো। এদিকে আছে পায়েস, যেটা বেটুকে খাওয়াতে বলেছে, ও এখন ঘুমাচ্ছে, আমি পরে ওর মুখে ঠেকিয়ে দেবো, মানে খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, আর সেটা অন ক্যামেরা। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, এগুলো হচ্ছে বেটুর। তো এই তিনটে হচ্ছে বেটুর, কিন্তু আমরাও ভাগ বসাতে পারি, কারণ বেটু তো দুটো মাছ খাবে না, এতটা পায়েস খাবে না, এত মিষ্টি তো খাবে না। তো যাই হোক, বেটুকে একটু খাওয়াবো, তারপরে আমরা খাবো এগুলো। চলো এখন সার্ভ করি। ইয়ামি খাবার, দারুণ। তো দেখতে বেশ ইয়ামি লাগছে দেখতে, তো খেতেও আশা করি ভালো হবে। প্রচুর চিকেন দিয়েছে, এটা চিকেন বিরিয়ানি, প্রচুর চিকেন দিয়েছে, মানে বিরিয়ানি তো অনেক চিকেন দিয়েছে, প্লাস চিকেন চাপ দিয়েছে। এই যে বিরাট পাগল আছে, বিরাট পাগলও, কত চিকেন দিয়েছে দেখো। এটাতে এত চিকেন, এটা অলরেডি সার্ভ করা হয়ে গেছে, এটাতে এত চিকেন। আলু খাই বলে 2 পিস করে আলু দিয়েছে, বাবা। ও জানে আমরা খুব আলু খাই, ও খুব ভালোবাসে। তো মা আজকে অতটা হেল্প করতে পারেনি, ও একাই করেছে, দেখলাম চোখ মুখ বসে গেছে, একাই করেছে এত রান্না। হ্যাঁ, খেয়াপা কোথায়, পুরো পাগল। আসলে ওর বরের আজকে জন্মদিন না, ওই ছুটি আছে আজকে, স্বাধীনতা দিবসের ছুটি বলে বাড়িতে আছে, তাই। চলো আমরা ও ঘরে নিয়ে যাই, কারণ বেটু ও ঘরে ঘুমাচ্ছে, এ ঘরে খেলে কাঁদলে আবার ছুটতে হবে। ফার্স্ট টাইম সিঁড়ি দিয়ে উঠছে, ফার্স্ট টাইম, কেউ ওকে ধরেনি। হ্যাঁ, কীভাবে উঠছে, এই গামলাটা দেখে দেখে উঠছে। এরকম সিঁড়ি দিয়ে উঠছে, ওরকম পারবে না, ওরকম পারবে না বাবা। হাঁটু দাও, হাঁটু যেমন দিয়েছিলে, হাঁটু দাও। ওরে
আউট হচ্ছে। ও মাই গড, বাবা ওঠো ওঠো ওঠো, জানতে হয়ে গেছো? না না, প্রচুর এনার্জি। আমারই ভয় করছে যে পড়ে যাবে। না, ওর কোনো ভয় নেই। ওঠো ওঠো, হ্যাঁ ওঠো ওঠো ওঠো। ইয়ে বাপরে, তোমার অবাক লাগছে না? আমার তো ভীষণ অবাক লাগছে। এখন ছেলে হাঁটতে পারে না, সামান্য হামা দিতে পারে। হ্যাঁ, ওর বয়স এখন 8 মাস, সাড়ে 8 মাস। 8.5 মাস বয়স। তাও 8.5 মাস এখনো হয়নি, 8 মাস কমপ্লিট করেছে। 8.5 মাস হয়ে গেছে। 8.5 মাস হয়ে গেছে। কালকে হলো। কাল হলো। ওইদিকে তাকিয়ে দেখছি। ওঠো ওঠো, তুমি ওঠো তুমি ওঠো। এ তো ভালো কথা নয় গো। যখন তখন তো সিঁড়ি দিয়ে উঠে পড়বে। হ্যাঁ, আরেকটু হলি দেখো না, উঠে পড়বো সিঁড়ি দিয়ে কোথায়। বাপরে, আমারই ভয় লাগে। কি অবস্থা! ও ধরে ধরে উঠছে, মানে বুদ্ধিটা আমার ভাবো। আমি ধরিনি ওকে এখনো, আমি শুধু সাপোর্ট, মানে একটা ভয় লাগছে যদি পড়ে যায় ধরে নেবো। না না, চলো 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 চলো। ও মাই গড, ও মাই গড, ওপরে উঠে গেল। তুমি ভাবো, পুরো পুরো সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আর আবার উঠবি নাকি? এদিকেও এদিকেও উঠবি? হ্যাঁ, টাটা করে দাও, টাটা টাটা করে দাও, এখানে টাটা করে দাও, করে দাও টাটা করে দাও। ও হামা দেবে, ও হামা দেবে। টাটা করে দাও, টাটা টাটা। টাটা। এই যে পাখিদের খেতে দিয়েছো তুমি? হ্যাঁ দিয়েছো? ওই তো পাখিরা খাচ্ছে, ওই তো পাখিরা খাচ্ছে। খেতে দিয়েছো তুমি? হ্যাঁ, কি করেছো? খেতে দিয়েছো? পাখিগুলো তো ভয় পাচ্ছে, সব উঠে গেছে, দেখো সব উপরে উঠে গেছে। এটা কত পাখি! কিন্তু কত পাখি দেখেছো? মানে পাখি, কুকুর, ছাগল এগুলো খুব পছন্দ, এগুলো খুব পছন্দ, তাই না? সকালবেলা আমরা ছাগল দেখেছি, ডগি দেখেছি, আর এখন কি দেখছি? অনেক বার্ডস, অনেক পাখি, শালিক পাখি, তাই না? তাই তো, তাই তো, তাই তো, তাই তো।